আজকে আমরা এখানে একটা হিস্টোরিক প্লেস আলতাবালি পার্কে জয়েন হলাম ফর দ্য কজ অফ এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ওয়ার্কার এবং এই ফোরামটার নাম হলো এক্সিস্টিং স্কিল মাইগ্রেন্ট ফোরাম। কারণ যারা এই দেশে স্কিল মাইগ্রেন্টে চলে আসছেন তারা একটা প্ল্যান নিয়ে আসছেন যে তারা 5 ইয়ার্স রুট সেটেলমেন্টে আসছেন। এখন গভর্নমেন্ট যে হোয়াইট পেপারটা রিসেন্টলি নিয়ে আসছেন এখানে সেটা ইনক্রিজ হইতে পারে 5 ইয়ার্স টু 10 ইয়ার্স। বাট এটা কাদের জন্য হবে? যারা অলরেডি চলে আসছেন তাদের জন্য, যারা বা নতুন আসবেন তাদের জন্য। এটা এখনও গভর্নমেন্ট ক্লিয়ার করে নেই। বিভিন্ন সময় বলতেছেন তারা কনসাল্ট করবেন। তা আমাদের এই গ্রুপটার উদ্দেশ্য হলো যদি গভর্নমেন্ট এটা কনসালটেশন করেন তাইলে যাতে আমাদেরকে যারা এই মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছেন তারা যেন রিপ্রেজেন্টেড হয়, তাদের ভয়েস যেন হার্ড হয়। এর জন্য আমরা এই ফোরামটা ক্রিয়েট করছি। এই ফোরামে যত মেম্বার জয়েন হবেন সবার সাথে কনসাল্ট যাতে গভর্নমেন্ট করে, এর জন্য এটা স্টেক হোল্ডার হিসেবে কাজ করবে। এই ফোরাম বিভিন্ন মিডিয়াতে যাবে, ফোরামের বিভিন্ন স্টোরির কথা বলবে। কারণ এখানে যারাই আসছেন প্রত্যেকের একটা স্টোরি আছে। অনেকে চিলড্রেন নিয়ে আসছেন, অনেকে ব্যবসা করছেন, অনেকে সেটেল হয়েছেন, অনেক মাত্র হয়তো 6 মাস পরে ইনডিফিনিট পেয়ে যাবেন, 4.5 ইয়ার্স হয়েছে। তারা যে আরও 5 ইয়ার্স IHS পেমেন্ট দিবেন, বিভিন্ন কিছু দিবেন, এটা তাদের প্ল্যানে নাই। এবং অনেকে হয়তো বাচ্চা নিয়ে আসছেন, তারা ইউনিভার্সিটি পড়বে, এখন যদি আরও 5 বছর তাদের করতে হয় অনেক ডিফিকাল্ট। এখানে মেন্টাল ইস্যু ইনভলভ, ফ্যামিলি ইস্যু ইনভলভ, দেয়ার আর লটস অফ থিংস। আই হোপ দ্যাট গভর্নমেন্ট এটা চেঞ্জ করবে না। বাট যদি চেঞ্জ করার জন্য কোনো প্ল্যান করে থাকে যাতে আমরা এটা প্রিভেন্টিভ অ্যাকশন নিতে পারি, এর জন্য এই ফোরাম। এখানে যে QR কোড দেওয়া আছে এই QR কোডে গিয়ে জয়েন করতে পারেন। এইখানের এটার ওয়েবসাইট আছে, এটার ফেসবুক পেজ আছে, সবাই গিয়ে জয়েন হতে পারেন। দ্য মোর উই গ্রো দেন উই ক্যান they will listen to us. So that's why I want to create this group today and I hope that this group will go stronger and stronger. অত্যন্ত একটা ভালো উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার লুৎফর রহমান সাহেব, ওনাকে অভিনন্দন জানাই এবং এই ফোরামটি সবাই জয়েন করার জন্য আমি অনুরোধ করছি। আমরাও জয়েন করছি এবং এইটি আসলে আমাদের যে স্কিল্ড মাইগ্রেন্টসরা আমরা কতটুকু কন্ট্রিবিউট করি ইকোনমিতে, এটি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবেন। আমি প্রায় 20 বছরের আগের একটা স্ট্যাটিস্টিক্স বলছি যেটা এশিয়ান বিজনেস অ্যাসোসিয়েশনে বলা হয়েছিল। লর্ড বিলি মরিয়া বলেছিলেন যে 3% আমাদের এশিয়ান কমিউনিটি 10.3% কন্ট্রিবিউট করে জিডিপিতে। তার বুঝতেই পারছেন যে আমাদের যে কন্ট্রিবিউশনটা আসলে ফেলে দেওয়ার মতন নয়। আমরা অনেক কন্ট্রিবিউট করি এবং প্রতিটি স্কিল মাইগ্রেন্টই কিন্তু কন্ট্রিবিউট করছে, যেই ন্যাশনালিটি থেকে আসুক না কেন। তো আমি এটা সবাইকে অনুরোধ করব যে একসাথে আমরা দাঁড়িয়ে আমাদের ভয়েসটা তুলে ধরলে আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো পজিটিভভাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনারা জানেন যে এখানে আমরা জড়ো হয়েছে স্কিল এক্সিস্টিং স্কিল মাইগ্রেশন। আপনারা জানেন যে আমরা স্কিল মাইগ্রেশন নিয়ে কাজ করি। আজকে আমরা ব্যারিস্টার লুৎফর রহমানের উদ্যোগে আমরা এখানে যারা জড়িত হয়েছি তাদের দাবি দাবা একটাই যে ইউকে গভর্নমেন্ট তারা চাচ্ছে যে 5 বছরের রুটকে 10 বছরে আনার জন্য, যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় যাতে আমরা এইটার বিরুদ্ধে আমাদের বয়েসটা ক্লিয়ার করতে পারি এবং বিহাফ অফ অল ইমিগ্রেন্টস আমরা যাতে এটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে পারি। আপনারা জানেন যদি এই জিনিসটা পাস হয়ে যায় তাহলে অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে যে 10 বছর পর্যন্ত ইউকেতে থাকা। অনেকেই 5 বছরের ভিসা পেয়ে আসছেন, IHS ফি, কস ফি সব কিছু আপনারা পে করে আসছেন, কিন্তু তাদের জন্য যদি 10 বছর হয়ে যায় হয়তো বা কোনো এমপ্লয়ার নাও রাখতে পারে 10 বছর। তো এটা অনেকটা বার্ডেন হয়ে যাবে সবার জন্য। এজন্যই আমরা ইমিডিয়েট অ্যাকশন নিছি এটার বিপক্ষে এবং লেটস সি এটা কতটুকু পর্যন্ত যায় এবং আপনাদের সবার আমরা সহায়তা কামনা করি।